শান্তি। 15/9/2024 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 31/12/2001 মধুবন। আজকের হেডলাইন, এই নতুন বছরে সফলতা ভবর বরদান দ্বারা বাবা আর নিজের প্রত্যক্ষতাকে সমীপে নিয়ে এসো। তো এই নতুন বছরে সফলতা ভবের বরদান দ্বারা বাবা আর নিজের প্রত্যক্ষতাকে কাছে নিয়ে এসো। আজ নবযুগ রচয়িতা নিজের মাস্টার নবযুগ রচয়িতা বাচ্চাদের সাথে নববর্ষ মানাতে এসেছে। তো নবযুগ রচয়িতা বাবা তার বাচ্চাদের সাথে নতুন বছর মানাতে এসেছে। নববর্ষ মানানো অর্থাৎ বিশ্বে এটা তো সবাই মানায়। আমাদের নববর্ষ মানানো মানে কি? বিশ্বে তো সবাই নিউ ইয়ার মানায়, কিন্তু তোমরা সবাই নবযুগ বানাচ্ছ। নবযুগের খুশি প্রত্যেক বাচ্চার মধ্যে আছে। জানো যে নবযুগ এখন এলো কি এলো? নতুন যুগ এই এলো বলে। দুনিয়ার মানুষ নতুন বছর একদিন মানায়, আর তোমাদের সবার নবযুগ পুরো সঙ্গম যুগেরই মানানোর না। আমরা পুরো সঙ্গম যুগ ধরেই নবযুগ মানাচ্ছি। নতুন বছরে মানুষ খুশি মানায়, একে অপরকে গিফট দেয়। সে গিফটও কি? অল্প সময়ের জন্য সেই গিফট। নবযুগ রচয়িতা বাবা তোমাদের সব বাচ্চাদের জন্য কোন গিফট নিয়ে আসে? গোল্ডেন গিফট। যে গোল্ডেন গিফট অর্থাৎ গোল্ডেন যুগে সব কিছু শতই গোল্ড হয়ে যায়, নতুন হয়ে যায়। তো বাবা আমাদের জন্য কত সুন্দর গিফট দেয়, গোল্ডেন গিফট, যে দুনিয়াটাই গোল্ডেন এজ হয়ে যায়। আর গোল্ডেন যুগে সব কিছুই গোল্ড। তো অল্প সময় পরে নতুন বছর শুরু হবে, কারণ এটা 31শে ডিসেম্বরে মুরলি। তো বাবা বলছে কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হবে, কিন্তু লেকিন সব নয়া নেই হো যায়গা। নতুন বছর শুরু হবে, কিন্তু সব কিছুই তো আর নতুন হবে না। তোমাদের নবযুগে তো প্রকৃতিও নতুন হয়ে যাবে, আত্মাও নতুন বস্ত্র অর্থাৎ শরীর ধারণ করবে। প্রত্যেক বস্তুই নতুন অর্থাৎ শতপ্রধান গোল্ডেন এজ সম্পন্ন হবে। তো নতুন বছরকে তোমরা যখন মানাও, তো তোমাদের মনের মধ্যে বুদ্ধিতে কি আসে? নতুন যুগই ইয়াদ আসে। নতুন যুগই আমাদের ইয়াদ আসে। নবযুগ ইয়াদ আসে না? নাকি আজকের দিন এই নতুন বছর ইয়াদ আসে? তো আমাদের তো নবযুগ ইয়াদ আসে। বাপদাদা প্রথমে মুবারক দেয় নবযুগের, আর সাথে সাথে মুবারক দিচ্ছে নতুন বছরের। কারণ তোমরা সবাই নতুন বছর মানানোর জন্য এসেছো না। মানাও, খুব মানাও। অবিনাশী গিফট যেটা বাপদাদার থেকে পেয়েছো, তার অবিনাশী মুবারক মানাও। সদাই একে অপরকে শুভ ভাবনার মুবারক দাও। এটাই হলো সত্যিকারের মুবারক। মুবারক যখন দাও তো নিজেও খুশি হও আর অন্যেও খুশি হয়। তো সত্যিকারের দিনের মুবারক কি? যে একে অপরের প্রতি দিল থেকে শুভ ভাবনা, শুভ কামনার মুবারক। আমাদের দিল থেকে সবার প্রতি শুভ ভাবনা, শুভ কামনার মুবারক দিতে হবে। শুভ ভাবনা এই রকম শ্রেষ্ঠ মুবারক, যেটা যে কোনো আত্মা তার যেরকমই ভাবনা থাকুক না কেন, ভালো ভাবনা বা ভালো ভাবনা যদি নাও থাকে, কিন্তু তোমার শুভ ভাবনা তার ভাবকেও বদলাতে পারে, স্বভাবকেও বদলাতে পারে। তো সামনের জন যেরকমই হোক না কেন, যদি আমি শুভ ভাবনা দিই তো সেও চেঞ্জ হয়ে যায়। এমনিতেও স্বভাব শব্দের অর্থ মান কি? স্বভাব শব্দ মানে হলো স্ব মানে আত্মার ভাব। স্ব মানে কি? আত্মা। তো আত্মার ভাব কি? শুভ ভাব। প্রত্যেক সময় প্রত্যেক আত্মাকে এই অবিনাশী মুবারক দিতে থাকো। তাহলে আমাদের সব সময় সব আত্মাকে কি দিতে হবে? শুভ ভাবনা। কেউ তোমাকে কিছু দিক, কিন্তু তুমি সবাইকে শুভ ভাবনা দাও। তোমাকে যে যাই দিক, তোমার কাজকে শুভ ভাবনা দেওয়া।
অবিনাশী আত্মার অবিনাশী আত্মিক স্থিতিতে স্থিত হলেই আত্মা পরিবর্তিত হয়ে যায়। তাহলে আমরা অবিনাশী আত্মা, আমরা যদি আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাই তাহলে আত্মা পরিবর্তিত হয়ে যায়। তো এই নতুন বছরে কি বিশেষতা করবে? নিজেও, সবার মধ্যেও আর সেবাতেও। এবার বলছে কোন বিশেষতা নিজেও করবে, সর্বপ্রতিও করবে আর সেবাতেও। যখন নামই নতুন বছর তো কোনো নবীনতা তো করবে না। তো কি নবীনতা করবে? প্রত্যেকে নিজের নবীনতার প্ল্যান বানিয়েছ নাকি এখন শুধু নতুন বছর মানাচ্ছ? মিলন মানালা, বাবা বলছে মিলন মানালে, নতুন বছর মানালে, কিন্তু নবীনতার প্ল্যান কি বানালে? বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে এই বছরের জন্য বিশেষ এই ইশারায় দিচ্ছে যে সময় প্রমাণ এখন সব বাচ্চা, চাহে এখানে সাকারের সম্মুখে বসে আছে বা চাহে দেশ বিদেশের বিজ্ঞানের সাধন দ্বারা শুনছে, দেখছে, বাপ দাদা কিন্তু সব বাচ্চাদের দেখছে। সবাই খুব আরামে মজা সহকারে দেখছে। তো সর্ববিশ্বের বাপ দাদার অতি প্যারে অতি মিঠে বাচ্চাদের বাপ দাদা এই ইশারাই দিচ্ছে যে এখন এই ব্রাহ্মণ জীবনে অমৃত বেলা থেকে রাত পর্যন্ত বাচ্চাদের খাতা বাড়াও, জমার খাতা বাড়াও, প্রত্যেকে নিজের কার্যপ্রমাণ নিজের প্ল্যান বানাও। ব্রাহ্মণ জীবনে যা যা খাজানা তুমি পেয়েছ প্রত্যেক খাজানার বাচাত বা জমার খাতা বাড়াও। কারণ বাপদাদা আজ বছরের অন্ত পর্যন্ত চারদিকের বাচ্চাদের রেজাল্ট দেখছে যে সারা বছর কি করেছে। তো বাবা কি দেখছে জানো? টিচারও জেনে গেছো, ডবল ফরেনার্সরাও জেনে গেছো, মহারথীরাও জেনে গেছে। জমার খাতা যতটা হওয়া উচিত ততটা হয়েছে কি? তোমরা নিজেরাই বলো। কারণ বাপদাদা জানে সর্ব খাজানা জমা করার সময় শুধু এখন এই সঙ্গম যুগেই, এই ছোট যুগে যত জমা করবে সেই অনুসারেই তুমি সারা কল্প প্রালব্ধ ভোগ করবে। তোমাদের সবার স্লোগান কি? স্লোগান কি? अब नहीं तो कभी नहीं, पीछे क्या है? हाँ, अब नहीं तो কি কব নেই। এই স্লোগান দিমাগে খুব ইয়াদ আছে, কিন্তু দিলে ইয়াদে ভোলা ভুলনা ভি হে তো ইয়াদ ভি রহতা হে। বাবা বলছে দিলে কখনো মনে থাকে, কখনো মনে থাকে না। সব থেকে বড় খাজানা এই ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠতার আধার হলো সংকল্পের খাজানা, সময়ের খাজানা, শক্তির খাজানা, জ্ঞান খাজানা। বাকি স্থূল ধনের খাজানা তো কমন, এই সংকল্প, সময়, শক্তি, জ্ঞানের খাজানা। তো বাপ দাদা দেখেছে যত তোমাদের ব্রাহ্মণদের শ্রেষ্ঠ সংকল্পের খাজানা দ্বারা নিজেকে বা সেবাকে শ্রেষ্ঠ বানানো উচিত, তাতে এখনও আরও আন্ডারলাইন করতে হবে। আমরা সংকল্পে, শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা কত নিজেকে আর অন্যকে শ্রেষ্ঠ বানাতে পারি, কিন্তু এখনও সেটাই আমরা কমজোর। বাবা বলছে এটাতে ধ্যান দিতে হবে। তোমাদের ব্রাহ্মণদের একটা শ্রেষ্ঠ সংকল্পে, শুভ সংকল্পে এত শক্তি আছে যে আত্মাদের অনেক সহযোগ দিতে পারে। তাহলে আমরা যদি একটা শ্রেষ্ঠ সংকল্প করি যে এই আত্মা খুব ভালো হয়ে যাচ্ছে বা সব আত্মা পবিত্র হয়ে যাচ্ছে, এই যে শ্রেষ্ঠ সংকল্প, এটা অনেক আত্মাকে সহযোগ দিতে পারে। সংকল্প শক্তির মহত্ব এখন আরও যত চাও তত বাড়াতে পারো। তাহলে কত শুদ্ধ সংকল্প করতে হবে। যখন সায়েন্সের সাধন রকেট দূরে বসে যেখানে চাই, যখন চাই, যে স্থানে পৌঁছাতে চাই 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, তাহলে তোমাদের শুভ শ্রেষ্ঠ সংকল্পের সামনে এই রকেট কি? তাহলে তোমাদের শুভ শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা তোমরা কোথায় পৌঁছাতে পারো? বাবা বলছে রিফাইন বিধিতে কার্যে লাগিয়ে দেখো, তোমার বিধির সিদ্ধি খুব শ্রেষ্ঠ। আমরা যদি সঠিক বিধিতে সংকল্প শক্তিকে কাজে লাগাই তো কত সিদ্ধি হবে। কিন্তু এখন অন্তর্মুখতার ঘাটতিতে বসো। তো এই নতুন বছরে আপনি নিজেই সর্ব খাজানার বাঁচাতের স্কিম বানাও।
জমার খাতা বাড়াও, সারা দিনে নিজেই নিজের প্রতি অন্তর্মুখতার ঘাটতির জন্য সময় ফিক্স করো। আপে হি আপ কর সকতে হো, নিজেই নিজে করতে পারো, অন্য কেউ করতে, দুসরা নেই কর সকতা, তোমারটা অন্য কেউ করতে পারবে না। বাপদাদা প্রত্যেকটা বছরের আগে এই বছরকে সফলতা ভবর বর্ষ বলছে। সফলতার আধার হলো প্রত্যেক খাজানাকে সফল করা। সফল করো আর সফলতা প্রাপ্ত করো। সফলতা প্রত্যক্ষতাকে শতই প্রত্যক্ষ করবে। যত আমরা সফল করব সব খাজানা, তত সফলতা আসবে, তো প্রত্যক্ষতাও হয়ে যাবে। বাঁচার সেবা খুব ভালো করেছো, কিন্তু এখন সফলতার বরদান দ্বারা বাবার নিজের প্রত্যক্ষতাকে সমীপে নিয়ে এসো। প্রত্যেক ব্রাহ্মণের জীবনে সর্ব খাজানার সম্পূর্ণতার আত্মার কো অনুভব, যে আমাদের ব্রাহ্মণদের জীবনে যে সর্ব খাজানার ভরপুর আছে সেটা যেন সবাই অনুভব করে। আজকালকার আত্মারা তোমাদের অনুভবী দ্বারাই অনুভবী করতে চায়। আজকাল মানুষ কি চায়? আমাদের অনুভবী মূর্তির দ্বারাই অনুভূতি করতে চায়। শুনতে কম চায়, অনুভূতি বেশি চায়। তো অনুভূতির আধার কি? খাজানাকে জমার খাতা, খাজানাকে জমা করতে হয়। এখন সারাদিনে মাঝে মাঝে এই নিজের চার্ট চেক করো, সর্ব খাজানা জমা কতটা করেছো। জমার খাতা বের করো, পোতামেল বের করো। 1 মিনিটে কত সংকল্প চলে, সংকল্পের ফাস্ট গতি আছে, কত সফল হলো আর কতটা সংকল্প ব্যর্থ হলো, কত সমর্থ হয়েছে সংকল্প আর কত সংকল্প সাধারণ হয়েছে। চেক করলে, চেক করার মেশিন তো তোমাদের কাছে আছে না, নাকি নেই? সবার কাছে চেকিং মেশিন আছে? বাবা বলছে টিচারদের কাছে আছে। তোমাদের সেন্টারে যেরকম কম্পিউটার আছে, ইমেল আছে, সেরকম এই চেকিং মেশিন আছে? ডবল ফরেনার্সদের কাছে আছে? সেই মেশিন চলে নাকি বন্ধ হয়ে আছে? পাণ্ডবদের কাছে চেকিং মেশিন আছে? সবার কাছে আছে? তো কারো কাছে নেই তো অ্যাপ্লিকেশন দাও। যেরকম কোথাও অফিস খোলে তো প্রথমে ভাবে যে অফিস বানানোর আগে আজকালকার জমানায় কম্পিউটার চাই, ইমেল চাই, টাইপ মেশিন চাই, কপি বের করার মেশিন চাই, চাই না? তো ব্রাহ্মণ জীবনে তোমার দিলের অফিসে এইসব মেশিন আছে না নেই? বাপদাদা প্রথমেও শুনিয়েছে যে বাপদাদার কাছে প্রকৃতিও আসে এটা বলার জন্য যে আমি এবার রেডি। সময়ও ব্রাহ্মণদের বারবার দেখায় যে ব্রাহ্মণরা তৈরি আছে, বারবার ব্রাহ্মণদের কাছে চক্কর লাগায়। তো বাপদাদা জিজ্ঞেস করে হাত তো খুব ভালো ওঠাও, বাপদাদাও খুশি হয়ে যায়। এখন এই রকম এবার রেডি হও যে প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস যেটা পাস্ট হয়ে যাচ্ছে সেটা বাহ বাহ হোক। কখনো যেন ওয়াই না, কেন কি না, বাহ বাহ। এখন কোনো সময় বাহ বাহ হয়, আবার কোনো সময় বাহ বাহের বদলে ওয়াই হয়ে যায়। কেন? কোনো সময় বিন্দি লাগাও, কোনো সময় কোয়েশ্চেন মার্ক আর আশ্চর্য মার্ক লাগাও। তোমাদের সবার মনও বলে বাহ। আজ যারই সম্পর্কে আসো, সেটা চাহে ব্রাহ্মণ হোক, চাহে সেবা যারা করছে তাদের সম্বন্ধে আসো, তাদেরও বল যেন হয় বাহ বাহ। আচ্ছা, তো আজ গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা বাবার একটাই শুভ আশা আছে। ব্রহ্মা বাবা বলছে যে আমার গ্রেট সন, তাদের বিশেষ এক কথা আমি বলতে চাই। সেটা কি? যে সদা প্রত্যেক বাচ্চার চেহারায় সদা একটু রুহানিয়াতের মুস্কুরাহট হোক। শুনলে ভালোভাবে কান খুলে শোনো। আর দ্বিতীয়, মুখে যেন সদা মধুরতা থাকে। এক শব্দ মধুরতা যা ছাড়া যেন না হয়, কোনো কথায় যেন মধুরতা ছাড়া না হয়। চেহারায় রুহানিয়াত থাকুক, মুখে মধুরতা হোক, আর মন বুদ্ধিতে সদা শুভ ভাবনা, রেহেন দিলের ভাবনা, দাতাপনের ভাবনা হোক। প্রত্যেক কদমে ফলো ফাদার করো। তো এটা করতে পারবে? টিচার এটা করতে পারবে? ইউথ করতে পারবে? তো জ্ঞান সরোবরে দেশ বিদেশের ইউথের রিট্রিট চলছে। বাপদাদার কাছে ইউথ গ্রুপের রেজাল্ট খুব ভালো আসে। পদম গুণা মোবারক, ভালো রেজাল্ট, অনুভবও ভালো করেছো, বাপদাদা খুশি হয়েছে।
বাপ দাদা অনুভবও শুনেছে। হ্যাঁ, শুধু শোনানো অনুভব না, ডাইরেক্ট বাপ দাদা তোমাদের অনুভব শুনেছে। কিন্তু এখন এই অনুভবকে অমর ভবর বরদানে অবিনাশী রাখো, মানে এই অনুভবটা যেন সারা জীবন চলতে থাকে, যা কিছুই হয়ে যাক, কিন্তু নিজের এই রুহানি অনুভবকে সদা আগে বাড়াতে থাকো, কম করো না। 3 মাস পরে মধুবনে আসো না আসো, কিন্তু 3 মাস পরে ফরেন সে তো আয়েঙ্গে নেহি, ফরেন থেকে তো আসবে না, কিন্তু নিজের অ্যাকাউন্ট রেখো আর বাপ দাদার কাছে পাঠিও। বাপ দাদা রাইট করেগা, या जो होगा वो পার্সেন্টেজ দেंगे। বাপ দাদা যেটা হবে সেটার পার্সেন্টেজ দেবে, ঠিক আছে? এক হাতের তালি বাজাও। আচ্ছা, আজ মুবারকের দিন, তো আরও খুশখবরি বাপ দাদা শুনছে আর দেখছেও। ছোট ছোট বাচ্চারা মাথায় মুকুট পরে বসেছে, তো তোমরা তো তাজ পেয়েছো, পাবেও। হ্যাঁ, আর এরা এখনই পেয়ে গেছে। দাঁড়িয়ে যাও, দেখো তাজধারী গ্রুপ দেখো। বাচ্চারা সদা দিলের সচ্চা, সচ্চা দিল হয় না বাচ্চাদের, তো সচ্চে দিল বলে না, ভালো বাচ্চাদের রেজাল্টও বাপদাদা ভালোই দেখছে, মোবারক হোক। ডবল ফরেনার্স, তো তাদেরও পত্র আর চিটকি এসেছে বাবার কাছে, উমঙ্গের চিটকি। কিন্তু একটা কথা বাপদাদা দেখছে, যে চিটকিতে কই কই মেহে, যে কারো মধ্যে তো খুব উমঙ্গ উৎসাহের দ্বারা পরিবর্তন লেখা আছে, উমঙ্গও লিখেছে, কিন্তু কেউ কেউ অল্প একটু অলবেলাপন দেখিয়েছে। বাবা বলছে অলবেলা কখনো হয়েও না, অ্যালার্ট। বাপ দাদার এক তো অলবেলা ভালো লাগে না, আর একটা মন খারাপ হওয়া ভালো লাগে না। যা কিছুই হয়ে যাক, দিল বড় রাখো। দিল শিকাস্ত যে হয়, দিল শিকাস্ত, মন খারাপ ছোট দিল যার তার হয়, দিল খুশ বড় দিল হয় যার খুশ, দিল খুশ কারা, যার দিল বড়। তো দিল শিকাস্ত হয়েও না, অলবেলা হয়েও না, উমং উৎসাহে সদা উঠতে থাকো। বাপ দাদার ডবল বিদেশিদের আরব খারাপ জিতনি উম্মিদে হে, ডবল বিদেশিদের প্রতি আরব খারাপের মতো আশা আছে। ডবল ফরেনার্সরা এইরকম জলবা দেখাবে যে ইন্ডিয়ার আত্মারা অবাক হয়ে যাবে। আসবে, সেই দিনও আসবে, খুব তাড়াতাড়ি আসবে, আসবে না? তো আসবে সেই দিন। বাচ্চারা বলছে জলদি জলদি আসবে। হ্যাঁ জি, তো বলো। বাপ দাদা ইন অ্যাডভান্স মুবারকের থালি ভরে দিচ্ছে। বাপ দাদা ডবল ফরেনার্সদের মধ্যে এত হিম্মত দেখছে, এরকম না, ফরেনে খুব হিম্মত আছে, ভালো। ইয়ত যারা তারাও ভালো, প্রবৃত্তিতে যারা আছে তারাও অনেক, কুমারীও অনেক, কামালই কামাল। ঠিক আছে, এই সিন্ধি পরিবার বলো কি কামাল করবে? তোমরা নিমিত্ত মাত্র শুধু সিন্ধি, কিন্তু তোমরা তো ব্রাহ্মণ, কি করবে বলো? তারা বলছে বাবার নাম রসান করব। কবে করবে? এই বছরে। তোমাদের মুখে গোলাপ জামুন, হিম্মত বালে তোমরা। হ্যাঁ, তো তারা বলছে বাবা তোমার বরদান সদা সাথে আছে। তো বরদাতাই সাথে আছে, তো বরদান কি বড় বাত? কল্প আগে, বাবা বলছে যারা কল্প আগে এসেছিলে, এখন প্রথমবার এসেছো, তারা ওঠো। বাবা বলছে তোমরা প্রথমবার এসেছো, বলে পরে এসেছো, কিন্তু তোমাদের আগে যেতে হবে। এত আগে যাও যে সবাই তোমাদের দেখে খুশি যেন হয়, আর সবার মুখ থেকে এই শব্দই বেরো, কামাল হে কামাল হে কামাল হে। এরকম হিম্মত আছে? যারা প্রথমবার এসেছো হিম্মত আছে না? নতুন বছর মানাতে এসেছো, তো নতুন বছরে কোনো কামাল তো করবে না। তখন বাপ দাদারও সব বাচ্চাকে অতি প্যারে লাগে। তাও তোমরা খুব বুদ্ধির কাজ করেছো, টু লেটের আগে এসে গেছো। এখন তাও এই হলে বসার সিট তো পাচ্ছ না, থাকার জন্য খাটিয়া বা পট তো পাচ্ছ। আর যখন টু লেটের বোর্ড লেগে যাবে, তখন লাইনে দাঁড় হতে হবে। তাই এখনো ভালো সময়ে বাপ দাদাকে চিনে গেছো, এই বুদ্ধিও কম না। अच्छा, विश्व के चारों ओर के सर्व सफलता मूर्त बच्चों को, सर्व सफल करने वाले तीव्र पुरुषार्थी बच्चों को, सदा अपने अकाउंट को चेक करने वाले चेकर और भविष्य मेकर ऐसे श्रेष्ठ आत्माओं को, सदा अपने हर कदम में बाप को प्रत्यक्ष करने वाले ग्रेट ग्रेट ग्रैंडफादर के सर्व ग्रेट ग्रैंड सन्स को बाप और दादा का बहुत 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 याद प्यार मुबारक और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। বাপ দাদা দেশ বিদেশের সব বাচ্চাদের নতুন বছরের মুবারক দিচ্ছে। चारों ओर के सफलता के सितारे को पुरानो वर्ष की विदाई और नए वर्ष की बधाई के संगम समय की বিদায় भी है আর বাধাই সঙ্গমের সময় এক তো পুরানো যুগ যাচ্ছে নতুন যুগ আসছে তো বাধাই তো সদা সফল আর সফল থাকবে কখনো অসফলতার নাম নিশান থাকবে না বাপ দাদার অতি সিকিলাদি অতি প্যারে অতি মিঠে নয়নের নূর তোমরা সবাই নাম্বার 1 হতেই হবে সবাইকে এই দৃঢ় সংকল্পের দ্বারা প্রত্যেক কদম বাপ সমান উঠাতে থাকো পদম গুণা আরব খারাপ গুণা মুবারক হো মুবারক হো মুবারক হো বাপ দাদার খুব খুব অমূল্য ডায়মন্ড মর্নিং ডায়মন্ড মর্নিং ডায়মন্ড মর্নিং ওম শান্তি বরদান সেবার উমঙ্গ উৎসাহ দ্বারা সেফটির অনুভব যে করে সেই মায়াজিৎ ভব তো সেবার উমঙ্গ উৎসাহ দ্বারা যে সেফটির অনুভব করে সেই মায়াজিৎ ভব যে বাচ্চা স্থূল কাজের সাথে সাথে রুহানি সেবার জন্য ভাগে দৌড়ায় এবার রেডি থাকে তো এই সেবার উমঙ্গ উৎসাহ সেফটির সাধন হয়ে যায় যে সেবায় লেগে থাকে সে মায়ার থেকে বেঁচে যায় মায়াও দেখে যে এর তো টাইমই নেই তো সেও ফেরত চলে যায় যে বাচ্চাদের বাবা আর সেবার সাথে ভালোবাসা আছে তার সেই বাচ্চা এক্সট্রা হিম্মতের মদত পায় যার দ্বারা সহজেই সে মায়াজিৎ হয়ে যায় স্লোগান জ্ঞান আর যোগকে নিজের জীবনের নেচার বানিয়ে নাও তাহলে পুরানো নেচার বদলে যাবে জ্ঞান আর যোগকে যদি নিজের জীবনের আমরা নেচার বানিয়ে নিই সংস্কার বানিয়ে নিই তাহলে পুরানো সংস্কার অটোমেটিক বদলে যাবে সূচনা আজ মাসের 3য় রবিবার অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ সন্তুষ্ট মনে হয়ে বায়ুমণ্ডলে সন্তুষ্টতার কিরণ ছড়াও অসন্তুষ্ট আত্মাদের সন্তুষ্ট থাকার শক্তি দাও মনসা সেবা করো তো আজকে কি করতে হবে নুমাসাম যোগে সন্তুষ্ট মনে হয়ে সবাইকে সন্তুষ্টতার কিরণ দিতে হবে সবাই যেন সন্তুষ্ট হয়ে যায় ওম শান্তি।